This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল ইলেকট্রিকের তার। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। নিউ ফারাক্কা স্টেশন প্রবেশের মুখে ফারাক্কা ব্যারেজের আগেই ছিঁড়ে পড়ল রেলের ইলেকট্রিক তার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন। কৌশিক, এই মুহূর্তে কি আপডেট? দেখো, এখনো কিন্তু ট্রেনটি আটকে রয়েছে, কারণ যে বিদ্যুতের সংযোগ সেই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় কিন্তু এই বিপত্তি ঘটে। মালদা থেকে আজিমগঞ্জের উদ্দেশ্যে যখন ট্রেনটি আসছিল সেই সময় এইরকম বিপত্তি ঘটে এবং বিপত্তি তারপর কিন্তু ট্রেনটি দাঁড়িয়ে যায় এবং ট্রেন থেকে যাত্রীদের নামানো সম্ভব হলেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এলাকায় সেই তার মেরামত করার জন্য কিন্তু রেলের যারা কর্মচারী রয়েছেন তাদেরকে খবর দেওয়া হয়েছে। তবে হঠাৎ করে এই তার ছিঁড়ে পড়লো, রক্ষণাবেক্ষণের কোথাও কি অভাব ছিল না, কিভাবে ছিঁড়ে পড়লো সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে যে জায়গাটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে মালদা টাউন এবং আজিমগঞ্জের যে সংযোগস্থল এবং ফারাক্কা ব্যারেজ, যে ফারাক্কা ব্যারেজ সেখানে গঙ্গার উপর যে ড্যাম রয়েছে তার উপরে যে ব্যারেজ সেখানেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং হয়তো আর একটু সামান্য গেলেই হয়তো রেলটি মাঝপথেই দাঁড়িয়ে থাকতো, অর্থাৎ ব্যারেজের উপর। সেখানে আরো বড় সমস্যার সম্মুখীন হতে হতো, কারণ সেখানে যদি ট্রেন দাঁড়িয়ে যেত তাহলে যাত্রীদের নামানোর ক্ষেত্রে বা অন্যান্য দুর্ঘটনা ঘটে যাওয়ার প্রবল আশঙ্কা ছিল। সেই জায়গা থেকে কিছুটা স্বস্তি হলো, এখনো দাঁড়িয়ে রয়েছে ট্রেন। অর্থাৎ এখনো সেখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কিছু সেই ট্রেনকে সেখান থেকে সরানো সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে। সকাল 8টা থেকে আটকে রয়েছে ট্রেন, ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন যাত্রীরা। ব্যারেজে ওঠার আগেই রেল লাইনের ওপর ট্রেনটি আটকে পড়ায় বাকি ট্রেনগুলিও আটকে পড়েছে একটার পর একটা। যদিও তা কতক্ষণে ঠিক করা যাবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেল দফতরের কর্মকর্তারা। দুর্ঘটনায় মৃত্যু, বিমার টাকাতেও তোলাবাজি তৃণমূলের। বিস্ফোরক অভিযোগ মীনাখার তৃণমূল নেতার বিরুদ্ধে। 6 বছর আগে দুর্ঘটনায় মৃত্যু রবি ভুইয়ার। পরিবার বিমার 15 লক্ষ টাকা পেতেই তৃণমূল নেতার তাণ্ডব। 2 লক্ষ টাকা চেয়ে হামলার অভিযোগ তৃণমূল বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন। দীপঙ্কর, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, প্রায় 5-6 বছর আগে এই রবি ভুইয়া মারা গেছেন, যার বাবার মৃত্যুর পর এই ইন্স্যুরেন্সের টাকা পেতে অনেকদিন এমনিতেই সময় লেগেছে, কিন্তু টাকা পাওয়ার পর এই যে টাকা পেয়েছে সেই টাকা থেকে আবার 2 লক্ষ টাকা দিতে হবে স্থানীয় বিশ্বজিৎ মণ্ডল এবং তার সঙ্গপাঙ্গ এদেরকে দিতে হবে। এই দাবি নিয়ে তারা বারবার তাদেরকে ডিস্টার্ব করতে শুরু করে এবং সেই আতঙ্কে তারা বাড়ি ছেড়ে অন্যত্র রয়েছে এমনটা তারা বলছেন এবং তারা গোটা বিষয়টি থানায় জানিয়েছেন। তার থানা থেকে যাতে সুবিচার পান সেই দাবি করছেন। কিন্তু বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ, এই বুথ সভাপতি 2 লক্ষ টাকা দাবি করেছে রবি ভুইয়ার পরিবারের কাছে, কিন্তু রবি ভুইয়ার পরিবার সেই টাকা দিতে অস্বীকার করে। তার বাড়িতে তাণ্ডবও চালিয়েছে, তার বাড়িতে লোক পাঠিয়ে তাদেরকে এবং প্রয়োজনে তাদেরকে গুম করে দেওয়ার হুমকি, এই সমস্ত হুমকি নাকি দিয়েছেন এমনটা তিনি অভিযোগ করছেন। কিন্তু অভিযোগ উঠে আসছে, হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। তোমাকে ধন্যবাদ দীপঙ্কর। এবং এই বিষয়ে পরিবারের যারা সদস্যরা তারা কি বলছেন, তাদেরকে বক্তব্য শোনাই আপনাদের। আমাদের বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডল 21 তারিখে রাত 10টার দিকে আমাদের বাড়িতে এসে আমাকে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা চায়, 2 লাখ টাকা। তা আমি বলেছি যে আমি 50 টাকা বেশি দিতে পারবো না। তা মানে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা পেয়েছি, তাই সেই টাকা ওদের দিতে হবে। আর বলছে যে তোদের, হ্যাঁ না এমনি দিতে হবে। আর বলছে জোর করে বলতে, ওরা আমার বাবার অ্যাক্সিডেন্টের গাড়ি ধরেছিল, সেই গাড়ির কাছ থেকে 8,500 টাকা নিয়েছিল। নিয়ে সেই টাকা মানে ওরা না কি করেছে আমি জানি না, আমি তখন ছোট ছিলাম। আর এখন আমি মানে ওরা আমাকে মানে এত প্রেশার দিচ্ছে, মেরে ফেলে বলছে জীবনের মতন, তাই পালিয়ে লোকের বাড়িতে আমি মানে অন্য জায়গায় আছি। এই মুহূর্তে প্রশাসনও আমাদের হুমকি দিচ্ছে, আর বিশ্বজিৎও হুমকি দিচ্ছে প্রশাসনের কাছে বসে, যাতে আমরা গিয়ে ওখানে আমাদের নত স্বীকার করি বা ওনাদের কাছে মাথা নত করে চলে আসি, এই ব্যবস্থাই করছে। তাই প্রশাসন আর মাননীয় ছাড়া আমাদের উপায় নেই। আপনাদের শোনালাম পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কি বলছেন, তাদের বক্তব্য শুনলেন আপনারা। এবং দুর্ঘটনায় মৃত্যু, বিমার টাকাতেও তোলাবাজির অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাই আপনাদের। এই ধরনের কোনো ঘটনা নয়। আচ্ছা, আমরা আজকে থানাতে সমস্ত ওদের বাড়ির লোকজন সবাই গেছিল, ঠিক আছে, গিয়ে কথাবার্তা বড়বাবু ডাকার পরে আলোচনা হয়, ওরা উপস্থিত হয়নি। হ্যাঁ, ওরা বাড়ির ফ্যামিলি এন্টার সবাই ছিল, মানে যারা ওই সময় ঘটনাটা ঘটে 18 সালে সরস্বতী পুজোর বিসর্জনের দিন, যে আমার বাড়ি থেকে সরস্বতী ঠাকুর নিয়ে বার হতে গিয়ে কিভাবে অ্যাক্সিডেন্টে মারা গেছে আমরা কেউ জানতাম না সেই সময়। হ্যাঁ, এই ধরনের মিথ্যে ভিত্তিহীন দিয়ে একটা
রাজনৈতিক করা হচ্ছে, এর না কিছু হ্যাঁ, এসব সব ভিত্তিহীন ঘটনা। আপনাদের শোনালাম যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তিনি কি বলছেন, তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদের শোনালাম। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমার টাকা, সেই বিমার টাকা তো এবারে তোলাবাজির অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আচ্ছা, তৃণমূলের বিরুদ্ধে কি অভিযোগ উঠবে যে বিমার টাকা পেতে সহযোগিতা করেছে কোনো তৃণমূলের নেতা? সরকার, সরকারি সংস্থা, সে কেন্দ্র হোক, রাজ্য হোক, স্থানীয় প্রশাসন হোক, কোনো জায়গা থেকে কোনো উপভোক্তা তার কিছু প্রাপ্য হলেই সেখানে তৃণমূল হামলে পড়ে। জঙ্গলমহলের বিস্তীর্ণ জায়গায় আপনি তো তাও বিমার 15 লক্ষ টাকা বলছেন। জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় আদিবাসীরা ব্যাংক থেকে বার্ধক্য ভাতার টাকা তুলে 2000 টাকা তুলে যখন বেরোয়, তখন সেখান থেকে 200 টাকা নিয়ে নেয় তৃণমূলের স্থানীয় নেতারা। এই তো হচ্ছে তৃণমূল। সেই কারণেই তো আমরা বলছি তৃণমূল না, ওটা আসলে তোলামূল। এর থেকে পরিত্রাণের উপায় 26-এর নির্বাচন, তৃণমূলকে বিসর্জন, বাঁচতে চাই তাই বিজেপি চাই। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়।